মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে বুধবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, বাপের বাড়ি ব্লগ এটা, কারণ আমি বাপের বাড়ি এসেছি কদিন ছুটিতে। আর আজকে সকাল থেকে খুব তোড়জোড় চলছে, কারণ আজকে মাসি আসবে। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো কী কী হচ্ছে। এই যে আমাদের রান্নার প্রস্তুতি হওয়ার আগে মা একটু কফি বানাচ্ছে গরম গরম। এই যে দুধ বসে গেছে, আর এই কফি পাউডার দিয়ে ভালো করে ঘন করে আমরা একটু কফি সবাই মিলে এনজয় করব, তারপর রান্নার দিকে যাব। এই যে মাসি এসে গেছে। চলে এসেছি ছাদে, কারণ জামা কাপড় তুলতে হবে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, হবে মনে হচ্ছে, তো তুলে নি। আর এখানে অনেক বাচ্চারা খেলছে। আকাশে মেঘ আছে, কিন্তু দেখা যাক, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু আবার মাঝে মধ্যে রোদও হচ্ছে, দেখা যাক কি হয়। আজকে দুপুরবেলার লাঞ্চের মেনু দেখো, ভাত, বেগুন ভাজা, আর এখানে রয়েছে ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এখানে এখনো পর্যন্ত হচ্ছে মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল। আজকের মেনু এটা। গোল টেবিলের বৈঠক চলছে আমাদের দুপুরবেলা গোল টেবিল বৈঠক। এই যে মা এখানে বসে আছে, বাবা এখানে, ছোটো মা, এই যে আমার ছেলে, ছোটো মাসি, এই যে আমার মেয়ে, সব একসাথে বসে আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছি, গল্প করছি। আর তার সাথে এই যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, এই মাত্র বাবা গিয়ে নিয়ে এলো, ফিস্ট আর কর্নেটো, ছেলে যেহেতু কর্নেটো খায়, এবার আমরা একটু আইসক্রিমটা এনজয় করব এই গরমের দিনে। সন্ধে হয়ে গেছে, আমাদের সন্ধেবেলাকার চায়ের আসর বসেছে। এই যে চা হয়ে গেছে, বিস্কিট দিচ্ছে মা, আর এখানে আমাদেরও চা বসে গেছে। এই যে সব এখানে বসে আছে, পা ছড়িয়ে সবাই চা খাচ্ছে, মাসি এখানে বসে আছে, চায়ের আসর বসেছে আমাদের এখন। মাসি চলে যাচ্ছে, এবার চলে যাওয়ার পালা এসে গেছে, সন্ধেবেলা, বাড়ি ফাঁকা। এই যে জুতো পরছে এখন, তারপরেই বাড়ি চলে যাবে, টাটা। মাসি মিষ্টি এনেছে, এই যে মৌচাক মিষ্টি, সেটা খাবো এখন, মানে এটা খুব প্রিয় মিষ্টি। এটা চলে এসেছি ডিনার বানাতে, বাচ্চাদের বললাম ভাত খেয়ে নিতে, কিন্তু কেউ খেতে রাজি নয়, তাই জন্য ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে ফেললাম মিনি পিৎজা। আর যদি প্রপার রেসিপি পেতে চাও পিৎজার, তাহলে আমার চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করে ওখানেই ফলো করে নেবে, যে ওখানেই তোমরা পেয়ে যাবে। তবে এটাও হেলদি অপশান, তোমরা এটাও বাড়িতে বানিয়ে ঘরের জিনিস দিয়ে দেখতে পারো, খারাপ হয় না, খেতে খুব ভালোই লাগে, বাচ্চাদের জন্য তো বেস্ট। দেখো আমি কি চটজলদি বানিয়ে ফেলেছি ছোট্ট ছোট্ট পিৎজা। এগুলো আমার ঘরের উপকরণ দিয়েই বানানো। সব সময় তো আর পিৎজা, ব্রেড, চিকেন এগুলো তো পাওয়া যায় না, সেটা তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে, এটা প্রপার রেসিপি রয়েছে। কিন্তু এটাও খুব ভালো হয়, জানো তো, খেতে খারাপ হয় না বন্ধুরা। তোমরা বাড়িতে চটজলদিভাবে এরকম ছোটোখাটো ইনগ্রিডিয়েন্টস। চলো এবার ব্লগটা শেষ করার পালা, এখন রাত 11টা বাজে, আমি এবার শুতে যাচ্ছি, কারণ কালকে আমাকে সকালবেলা একটা কাজে বেরোতে হবে। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট।